আমরা মনে করি বিরোধী দল হিসেবে আমাদের জোট এবং বিশেষত এনসিপি একটা দায়িত্বশীল ভূমিকা গত 6 মাসে পালন করেছে। আমরা সরকার আমরা যদি খুবই কঠোর আন্দোলন দিকে যেতাম, প্রথম থেকে সরকার বলার চেষ্টা করত যে সরকার বিরোধী দলের কারণে কোনো ধরনের কাজ করতে পারছে না, অর্থনীতি ভালো হচ্ছে না, সরকারের কিন্তু এটা বলার কোনো সুযোগ নাই। 6 মাস সরকারকে কাজ করতে সুযোগ দেওয়া হয়েছে। আমরা মনে করি যে খুবই রেসপন্সিবল আচরণ করেছি বিরোধী দলের জায়গা থেকে, এবং আমরা প্রত্যেকটা বিষয় আমরা সবগুলা বিষয় কিন্তু তুলে ধরেছি জনগণের। ফলে আমরা মনে করি যে রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন আনার কথা সেটা কিন্তু বিরোধী দল এনেছে। বিরোধী দল সংসদের অংশ, বিরোধী দল কিন্তু গভর্নেন্সের অংশ না। বিরোধী দলকে আরো বেশি ক্ষমতায়িত করার যেই পরিকল্পনা ছিল জুলাই সনদ অনুযায়ী, সেটা কিন্তু এখনো হয়নি। ফলে বিরোধী দল কিন্তু সংসদে অনেক দুর্বল, সেখানেও আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। সরকার যদি মনে করে সরকারের কাছে যথাযথ প্ল্যান নেই, সরকার পারছে না, বিরোধী দলের কাছে পলিসি সহায়তা চাইতে পারে। আমরা কিন্তু বিভিন্ন সময় সেটা দিয়েছি। এই যে প্রচারটা যে বিরোধী দল আসলে ব্যর্থ, বিরোধী দল দুর্বল, আমরা মনে করি এটা সরকারের ব্যর্থতাকে ঢাকার জন্য এই প্রপাগান্ডাটা করছে। বিএনপি সরকারের 180 দিন নিয়ে যে আমাদের পুস্তিকাটা প্রণীত হয়েছে, আমরা এটার নাম দিয়েছি পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে পুরনো রাজনীতিতে প্রত্যাবর্তন। 180 দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের কোন ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার। শুধুমাত্র ক্ষমতায় বসেছেন এবং পুরনো পরিকল্পনা অনুযায়ী, ফ্যাসিস্টদের পরিকল্পনা এবং নীতি অনুযায়ী তিনি দেশকে পরিচালনা করছেন, দেশকে ধ্বংসের দিকে ধাবিত করছেন। আপনারা দেখেছেন যে 6 মাসের মধ্যে কিন্তু মন্ত্রী পরিষদের পুনর্গঠন করা লাগবে, এবং সরকার বলেছিল তাদের পরিকল্পনা রয়েছে, প্ল্যান রয়েছে। এখন সরকার বিরোধীদের কাছে প্ল্যান চাচ্ছে, মন্ত্রী তারা পরিবর্তন করছে, প্রতিমন্ত্রী তারা পরিবর্তন করছে, এবং আমরা জানি না কখন এই পরিবর্তন করতে করতে প্রধানমন্ত্রীকে পরিবর্তন করার প্রয়োজন দেখা দিবে। ফলে আমরা আশা করব একটা কথা আপনারা হয়তো প্রশ্নে বলবেন বা বিএনপি থেকে বলা হবে যে 6 মাস কি যথেষ্ট সময় কি নেই সরকারকে মূল্যায়ন করার জন্য। কিন্তু আমরা কিন্তু অন্তর্বর্তী সরকারকে কিন্তু তারা 3 মাসের সময় দেয় নাই সেই সময়, এবং 6 মাস যথাযথ সময় না হলে তারা যে সফলতা প্রচার করছে সেটাও প্রচার করা উচিত নয়। তাদের দুঃখ প্রকাশ করা উচিত ছিল, ক্ষমা প্রার্থনা করা ছিল। এই যে বিদ্যুৎ গ্যাসের সংকটে সারা দেশের মানুষ ভুগছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এবং তারা বলেছিল যে যে কনফিডেন্স, আত্মবিশ্বাস তারা দেখিয়েছিল যে তারা একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা আনবে এবং প্রশাসন আইন শৃঙ্খলা পরিবেশ ঠিক করবে, কোনো কিছু কিন্তু তারা পারেনি। ফলে আমরা আরো 6 মাস অতিবাহিত হলে কিন্তু এই সরকার কিন্তু আর বলতে পারবে না যে অন্তর্বর্তী সরকারের দায় বা ফ্যাসিস্ট সরকারের দায়। এটা কিন্তু জনগণের কাছে আর কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ফলে আমরা মনে করি মর্নিং শোজ দা ডে, আমরা এই সরকারের প্রথম 6 মাসে আমরা বুঝে গিয়েছি যে এই সরকার কিভাবে দেশ পরিচালনা করবে এবং কতটা সফলভাবে দেশ পরিচালনা করবে, না ব্যর্থ হবে তারা সম্পূর্ণভাবে। আমরা বিরোধী দলের জায়গা থেকে জনগণের কাছে এই তথ্য উপস্থাপন করছি, এবং জনগণের এই প্রত্যেকটা যে ইস্যু, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সংকট, ওষুধ নীতি, সার, এবং এই যে মানবাধিকার আইন, গুম কমিশন আইন এবং গণভোটের গণরায়, প্রত্যেকটা ইস্যুতে আমরা মাঠে থাকবো। সরকার যদি এই সংকটগুলার সুরাহা না করে, সরকার যদি সেই তার যে পুরনো রাজনীতিতে তারা প্রত্যাবর্তনের চেষ্টা করছে, তাদের প্রতিশ্রুতি থেকে সরে যেয়ে সেই জায়গা থেকে যদি সরে না আসে, তাহলে তারা ব্যাপক গণ আন্দোলনের মুখে তারা পড়বে, এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই জায়গা থেকে রাজপথে এবং সংসদে অবস্থান জারি রাখবে।